তো গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো শুরু করা যাক আজকের ব্লগ। আর হ্যাঁ, আমাদের ডেইলি ব্লগ দেখার জন্য মিস্টার সঞ্জিত ভাই ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল নোটিফিকেশন অন করে নেবেন। তাহলে চলো। তো গাইস দেখো, হিরণদা রেডি। এখন যাব আমরা বেথুয়া ডহরি বাজারে। আর কিজন যাবে? ভাই যাবো শালিকে ছাড়তে। শালিকে ছাড়তে? শালি বাড়ি যাবে। শালি বাড়ি চলে যাচ্ছি তোমার? তুমি থাকবা কি করে? আমার খুব কষ্ট। কই দেখি, কই গো? এ তুমি চলে যাও বলে। দেখো আমার সোনা মা গাড়িতে চেপে পড়েছে। ব্রুম ব্রুম। তোমাদের পূজা বৌদি কিরকম বসেছে দেখো। চলে আসো চলে আসো। তো গাইস আমি রেডি হয়ে গেছি, ঘড়ি পরে নিয়েছি, চশমা লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, আর আমার দেখো ঘড়ির এটা না কেটে গেছে, গাটার দিয়ে চালাচ্ছি, গাটার দিয়ে। কি করবো, পাচ্ছি না, এখানটা লাগিয়ে নি। আবার সেন লাগানোর কি দরকার? যাচ্ছ তো বাজারে, বিয়ে দেখতে থুরি যাচ্ছ। দেখো বন্ধুরা, দেখো কেমন সেন লাগাচ্ছে, দেখছো? সেজে গুজে, চোখে চশমা দিয়ে, মাথায় ইয়ারপিন দিয়ে। আমার কি লালা ঝুঁকেগা নেই, ঝুঁকেগা বিয়ে নেই। দেখতে যাচ্ছে মনে হচ্ছে, এমন ভাব করছে। গাইস এখন ব্যাগ পত্র নিয়ে যাওয়া হচ্ছে, পুরো একদম রেডি। চালে টাটা, চালে টাটা। কি করছো এখানে? আমি ভ্যাজবাজি করছি। হ্যাঁ, হ্যাঁ, ভ্যাঁসবাজি করছো? হ্যাঁ, দিদি আচার খাবনি? তোমার শালি চলে যাইছে? কাল চলে যাচ্ছে। শালি আবার কবে আসবা? শালে তাই না। কবে আসবা আবার? আমার বিয়ে বিয়ে করি একবারে স্বামী নিয়ে আসবা, তাই তো? ঠিক আছে। এই দেখো গাইস, দাদুর কাছে আমার মেয়ে চলে গেল, যাওয়ার জন্য ঘন ঘন করছে। এই নাচো নাচো নাচো, একটু নাচো নাচো। তো গাইস এখন যাবো বেথুয়া। বেথুয়াতে দাদুকে শালিকে বাসে চাপিয়ে দিয়ে তারপরে আমরা ফিরবো। তো চলো যাওয়া যাক। দাদু আমাদের দেখেছি, কেমন লাগলো? ভালো লাগলো, খুব ভালো লেগেছে। আবার কবে আসবেন? হ্যাঁ, এখন 2-3 দিন থাকতে পারতেন, আসতাম না। ধান নেই, ধান তো গুটিয়ে গিয়েছে। আর দাদু চাষ করে, ধানের জন্য কাজের জন্য আসতে পারে না। তো গাইস চলে এসেছি আমরা বেথুয়া ডহরি। এই তো বাস, ওটা 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 দেবগ্রামে নেমে পড়বেন, তাই তো? চলে গেলাম, টাটা। গাইস নামিয়ে নিয়েছি দাদুদের। এখন আমরা যাব দেবগ্রাম অব্দি, দেবগ্রাম মোড়ে দিয়ে আসি, ওখান থেকে ডাইরেক্ট বাস পাবে। এই বাসটা কখন ছাড়বে কোনো গ্যারান্টি নেই, মাল লোড করেই যাচ্ছে সমানে। আজ যাবো দেবগ্রাম, চলো যা যাক। আবার গাইস এখন যাচ্ছি আমরা দেবগ্রাম মোড়। গাইস দেখো কেমন ভিড় লেগেছে, দেখো পুরো একদম লম্বা লাইন, ওই দেখো। তো গাইস আমরা চলে এসেছি দেবগ্রাম, চলে আসো। তো ওইদিকে বাস আসবে, বাসে চাপিয়ে দিই, তারপরে আমরা আবার চলে যাব। গাইস আমরা এখন ওয়েট করছি, বাস আসেনি। এটা যাবে মাটিয়ারি, তো আমাদের বাস এখন আসবে, এখনো আসেনি। কতক্ষণ আসবে হিরণদা? ফোন করলাম, বলে আসছে। ফোন করেছিলে দাদু? কতক্ষণে আসবি বাস? এই আসবে, দেরি নেই আর। হ্যাঁ, আর দেরি নাই, দেরি নাই। বাসের জায়গায় তো লরি চলে এসেছে। হ্যাঁ, তো গাইস পেয়ে গিয়েছে বাস। এই দেখো বাস চলে এসছে, কিন্তু সিট খালি নেই। সিট খালি নেই, ভেতরে আছে। যাবে না যাবে না, দাঁড়াবে এখন। নাও, ঠিক আছে দাদু, তাই চলে গেলাম। তাহলে এইসব আর ঠিক আছে। কে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সবেতে আছি। ঠিক আছে, আচ্ছা তাহলে দাদা। হ্যাঁ চলো। হ্যাঁ চলে যাবো। তো গাইস ভালোভাবে ওনাদের চাপিয়ে দিয়েছি, এবার আমরা যাব বাড়ি। আর এর টয়লেট টোটোটাই লাগবে। একটা কথা বলি, প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম। দেখো এখানে একটা মন্দির আছে, মা কালীর মন্দির, নতুন হচ্ছে। এটা কাটোয়ার মোড়। এই দেখো কাটোয়ার মোড়, এটা এটা কাটোয়ার মোড়। আর এটা যাচ্ছে কাটোয়া ঘাট। কোথায় বাড়ি আপনাদের? এখানে বলতে, এখানে বলতে এই বাড়িতে। এই দেখো, এই দাদা আমাদের দান করিয়েছে।
ভালো লাগে ভিডিও ভালো লাগে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্লাসে, ঠিক আছে আবার আসবো তখন দেখা হবে, ঠিক আছে। হ্যাঁ গাইস উনি বলছে আমাকে আপলোড করে দিও, বলে ছেড়ে দিও আমাকে। তো গাইস আমরা এখানে দাঁড়িয়েছি, এবার এইখানে আমরা কিছু ফটো ক্লিক করব, দিয়ে তারপরে আমরা আবার আগে যাব। এই লোকেশনটায় 2-4টে ফটো ক্লিক করব। দেখো কত সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা, দেখে মনে হলো। গাইস ফটো মটো শুট করার পর আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি বেতুয়া ডহরি পানে। হ্যাঁ যাও 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 যাও। তখন হিরণদা মেডিকেলে গিয়েছে বাবার কিছু ওষুধ আনার জন্য, ওষুধটা নেবে তারপরে আমরা চলে যাব, কারণ এই লাইনে যাচ্ছিলাম নাহলে আবার পরে আসতে হবে। ওই জন্য ভাবলাম একবারে নিয়ে চলে যায়, ওইটা সব থেকে বেস্ট হবে। তো একবারে ওষুধটা নিয়ে তারপরে আমরা যাব। দুখানা ওষুধই 500 টাকা নিবি ভাই? দুখানা ওষুধই 500 টাকা নিয়ে নিয়েছে? কি ওষুধ নিয়েছে দেখে? ও একটা টানার আছে না? কত নিচ্ছে এখন টানাটা? 384 টাকা। 384 টাকা? 200 টাকা আসতো, 384 টাকা। বাবা করবে গাইস, সব জিনিসেরই দাম বাড়ছে তো ওষুধেরও দাম বাড়বে। ছেড়ে দিয়েছে। তখন একটা আশা করি যেন রেল গেট না পাই, যদি রেল গেট পেয়ে যাই তাহলে আবার ঝামেলা, আবার গরম আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। তো ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন রেল গেটটা না পাই আমরা। ঢুকে বললাম বীরপুর রোড। তো গাইস এখন গেঞ্জি পছন্দ হয়ে গেছে হিরণদার, তো এখন গেঞ্জি দেখতে যাচ্ছে। নিবা গেঞ্জি? পয়সাও নেই, হ্যাঁ দেখি যদি হয় আসবে। পয়সা কি জিনিস, পয়সা তো হাত কাম মেলে রে, পয়সা তোর ভাই দেবে তুই নে না, তাই নাকি? গরিব মানুষ ধার রেখে যাবো, 4-500 দে। আর ধার রেখে যাবো চাপ কিসে। তো গাইস গেঞ্জি কিনতে গেলাম, গেঞ্জির একটা কালারও আমাদের পছন্দ হলো না, আর যেগুলো কালার পছন্দ হচ্ছিল সেগুলোর মানে মোটা কাপড়, এই যে পাতলা কাপড়টা, এই কাপড়টা নেই, ওই জন্য গেঞ্জি নেয়নি। এখন যাচ্ছি বাড়ি। কারণ হিরণদা নখ কাটা মেশিন নেবে, আমরা নখ কাটা মেশিন নিতে ঢুকেছি। কোনটা নিয়ে হিরণদা? কোনটা দেখে? মাত্র 25 টাকা। আর একটা আছে না 50 টাকা বললে না, এটা আর এটার দাম 50 টাকা। আমার অত দরকার নাই। এটা একটু সিস্টেম বেশি আছে। তো গাইস চলে এসছি আমরা বাড়ি। এই রাজা বাবু, রাজা বাবু কি হলো, কি হলো, কি হলো? দেখো গাইস, দেখো গাইস, গাইস রাজা বাবু কেমন করছে আমার সঙ্গে। দাও দাও দাও, দেবো দেবো, তাই না না, এটা দাও বুনিকে দিয়ে দাও গা। বুনি কয়? বুনি চলো বুনি কাছে চলো, বুনি কাছে চলো, বুনি কাছে চলো, বুনি কাছে চলো, এই দিদি, এই দিদি তুমি চলো, তুমি দিদি চলো, বুনিকে দিবা। তো গাইস দেখিছো ওটা নেওয়া হয়ে গেছে, দেখিছো ওটা রেখে দিয়ে ও মানে ওর নিজেরটা নিয়ে বুনিটা রেখে দিল। গাইস বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ প্রতিদিনকার মতন আমার মা আজকেও শুয়ে। আমি যখন গিয়েছিলাম তখনও মা ঘুমাচ্ছিল, সকালেও ঘুমাই, রাতেও ঘুমাই, মানে শুধু ফাঁকি মারবো, ফাঁকি মারার তাহলে মানে ও যদি আমার বউ পূজা আর বৌদি শিল্পা যদি বাড়িতে থাকে, যদি ভিডিও না করে যায়, এনি টাইম শুয়ে থাকবে, সমস্ত কাজ ওদের দিয়ে করে নেবে। বলো সত্যি কি সত্যি না? বলো আমি কথাটা সত্যি বলছি না, আয় তুমি হাসবা না, হাসবা না, হ্যাঁ সত্যি কথা বলবা। করো কি করো না? আমি করি না তো। দেখে যাও আমি কি মিষ্টি কথা বললাম, তুই বল। পারফেক্ট কথা বলেছে। তাহলে দেখো সবাই মিষ্টি কথা বলছি। করি না তো। হ্যাঁ আমি করি না। কি করো না? কাজ করি না। হ্যাঁ শুধু মানে ওদেরকে দিয়ে করে নেবো, ওদেরকে দিয়ে করি নেবো, এটা কর ওটা কর এটা কর ওটা কর। হ্যাঁ আমার মেয়েটাকে ধরে, আমি বলছি না, আমি ধরি না মেয়ে। আমার মেয়েটাকে ধরে, অন্য লোক এসে ধরে তোর। আমার মেয়েটাকে ধরে, কিন্তু মেয়ে ধরা বাধা টাইমটা, বাকি যে টাইমটা থাকছে সেই টাইমটা তুমি পুরো একদম পাখি মারা। কি হলো আর কি? তো এই দেখো গাইস এখন আম চলে এসছে, আম খাবে। এই দেখো আমাদের রাজাবাবু খাচ্ছে। কেমন কেমন আম, কেরম মিষ্টি? মিষ্টি? তুই কটা খাইছিস? তুই কটা খাইছিস বল? কটা? দুটো আম খাইছিস তুই? তো গাইস দেখো আবার ঝড় উঠে গেছে, মেঘ করেছে, আবার জল হবে গাইস, আজকেও জল হবে গাইস। হ্যাঁ প্রতিদিন জলেছে বাবা? তুমি বলছো না কিছু? তুমি কিছু বলছো না? প্রতিদিন জল হয়েছে তো তুমি মানা করো। হ্যাঁ প্রতিদিন হবে না, এখন তুমি তো বলছো প্রতিদিন হবে। গুবলো হ্যাঁ
ওই আমাকে নিয়ে আসতে হবে তারপরে জামা পরবে তো পরে স্কুল যাবো হ্যাঁ স্কুল দিয়ে আর ভিডিও বানাবি তাহলে তোমার ভিডিও না এ বাবা এমনি তো বন্ধু বলো লাইক করো কমেন্ট করো এখানে বলো কমেন্ট করো করছো ভিডিও করছো গাইস দেখো আমি ভিডিও করবো দাদা বলে ভিডিও করো তো মা ওই দেখো গাইস ও সেদিন এখন করছিল এইভাবে এইভাবে গোলে গোলে ঘুরছিল ফোন নিয়ে এখন ভিডিও করছে দেখো ডাকছে করে ভিডিও রেকর্ডিং কেমন হয় মা এই তো ক্যামেরা হচ্ছে গাইস দেখো ব্লগ বানাচ্ছে এই দেখো গাইস ব্লগ বানাবে এই ছেড়ে দে পড়ে যাবে বুনি পড়ে যাবে ব্লগ করো তো মা হ্যাঁ করো এই তো মাইক আছে চল আগে চল হ্যাঁ বলো আমি মেলায় বড় গাড়ি কিনতে বললাম আচ্ছা দিয়ে দড়ি বেঁধে হুম চলবো একসাথে ওরা দড়িটা উঠবো চালাবো চার দিবো না গাড়িতে আচ্ছা তারপরে যে ওটা আমি চালাবো যে আমি রাস্তাটা ধরবো যাও চালাবো গাড়িটা বিধি ডাক গাড়িটা ভিজ যাবে হ্যাঁ আচ্ছা তো গাইস ও কি বললো আমি তো কিছুই বুঝতে পারলাম না তো এখন আমার মেয়ে রেকর্ডিং করছে কই করো ক্যামেরা করো এই তো এই দেখো ক্যামেরা দাঁড়া চল তো পূজা তোমার কি মনে হয় পূজা ঠিক আছে তোমার কি মনে হচ্ছে জল হবে দেখে তো তাই মনে হচ্ছে হ্যাঁ চান করেছো তুমি চান করেছো করেছি গাইস আমি এখনো চান করিনি আমি আবার চান করব তারপরে খাওয়া দাওয়া করব তাহলে কি রান্না হয়েছে আজকে কিছু বলো কি রান্না হয়েছে বলো একটু কাঁচা পেঁয়াজ হ্যাঁ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ রান্না করিনি রান্না করো নে হ্যাঁ কে ফেলিছে বুনি ফোন ফেলিছে ফোনটা কামড়াচ্ছে তো জল খুলে দিয়েছি গাইস এবার চান করবো এই দেখো গাইস ফাইনালি জল হচ্ছে তো গাইস ফাইনালি চান করে নিয়েছি এইবার আমরা ভাত খাবো আর বাইরে হচ্ছে প্রচুর জল এই কি করছো পড়ে যাবা দেখো গাইস দুজনা কি করছে দেখো তো গাইস ভাত নিয়ে বসে পড়েছি ভাত খেতে তো দেখতেই পাচ্ছ আজকে পটল ভাজা হয়েছে শাক হয়েছে মাছ রান্না হয়েছে পটল ভাজা শাক ভাজা মাছ হয়েছে আর এখানে ডাল হয়েছে ও আর কিছু হয়েছে নাকি আর টক হয়েছে আমের টক ওই দেখো গাইস আমের টক হয়েছে দেখতে পাচ্ছ গাইস হ্যাঁ কটা মাছ নিয়েছো বাবু তুমি ও বাবা দুটো মাছ নিয়েছো তুমি পারবা খাইতে দুটো মাছ হ্যাঁ তুমি পারবা না একটা আমাকে দিয়ে দাও পূজা খাচ্ছে আমার মেয়ে খাচ্ছে আর ওখানে দেখো রাজা বাবু এই ভাত খা আর ওখানে দেখো কি হয়েছে কাঁটা বেছে দিচ্ছি বাবা ওকে গাইস মাছ খেলে কাঁটা বেছে দিতে হয় আরো দেখো হিরন্দা খাচ্ছে মা খাচ্ছে বৌদি খাচ্ছে বৌদি দিচ্ছে আর এদিকে বাবা খাচ্ছে তো গাইস দেখো কালকে আমি মাথা খেয়েছি আজকে দেখো রাজাবাবু মাথা খাচ্ছে বাহ রাজাবাবু বাহ এই দেখো গাইস বেগুন দিয়ে সব মাছ দিয়ে একবারে চটকে মেখে নিলাম গাইস একটা মাথা আবার একটা লেজ এটা যদি এর সঙ্গে জুড়ে দাও একটা গোটা মাছ খেয়ে নাও তাহলে নাও হ্যাঁ? নিয়ে নাও আমি খাবো না তুমি খাও আমি তো দেখাচ্ছি বন্ধুদের খাও তুমি খাও দেখো এই দিকটা তুমি খেয়ে নিয়েছো ওদিকে আমি খেয়েছি ওদিকে তুমি কুড়ি খাইলে আমি কখন গেলাম খেলাম। গাইস দেখেন এই দিকটা ওরা খাইনি এই ওরা বলছি তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেল এবার কিছু ভিডিও এডিট করব এইদিকে দেখো মা বৌদি এখনো খাচ্ছে ওরা আর গাইস এখানে দেখো এরকম দাদার খাওয়া হয়ে গেছে ও ভাই পোষণ খেলা করছে এই কি করছে বাবার সঙ্গে বাবা খেলা করার জিনিস হ্যাঁ বাবা খেলা করার জিনিস হ্যাঁ তো গাইস এখন বাজে 7:30 এই দেখো তোমরা তো চলো এখন হিরন্দা কি করছে দেখি চলো এই কি করছো ভাই তুমি বললে
যে আজকে সন্ধেবেলায় তুমি বাজার যাবে, দিয়ে এই বলে তুমি কি আমাকে ভিডিও কলটা দিলে না? হ্যাঁ, এইটা বললে তো তুমি যে সন্ধেবেলা তুমি বাজার যাবে, তুমি আমার ভিডিও কলটা আমাকে দিলে না। আর তুমি তো বাজারও গেলে না, তাহলে ভিডিও কলটা তো আমাকে দাও। যে ভিডিও কলটা তোমার ফোনে শুট করেছিলাম সেগুলো তো আমাকে দিতে হবে। আমার টাইম কোথায় দেবো ভিডিও দেবো আমি? হ্যাঁ, আমার টাইম কোথায়? এই কি তুমি শুয়ে আছো? আমি শুয়ে আছি, আমি শুয়ে গেছি, শুয়ে কাজ করছি, বুঝলি তো? কি বলছো বলো, কি বলছো? মা তুমি চাউমিন করতে ডিম দিয়ে। চাউমিন করছে? হ্যাঁ চলো চাউমিন করছে বলছে, দেখে আসি তো কি চাউমিন করছে। মা তো কই কি করছো গো বৌদি? বলছি চাউমিন করছে। কই? আরে এই প্যাকেটগুলো কি করবা? রুটি দেবো। কই চাউমিন কই? চাউমিন না ম্যাগি। ম্যাগি? এই তো এইটা করছো? আজকে ও ডিম ডিম দিয়ে করছো আবার? কেন শুধু হয় না? বাবা, ডিম না দিলে শেষ হবে না। মশলাগুলো ভালো, হ্যাঁ মশলাগুলো ভালো। তুমি মশলাগুলো শুধুই খাচ্ছ? হ্যাঁ গন্ধ লাগছে না? এ বাবা, ডাল্লা এটা ডাল্লা। ঝাল্লা লাগছে? ঝাল্লা ডাল্লা হচ্ছে না, ঝাল লাগছে না? এটা ভালো। তো গাইস এই দেখো এখন ম্যাগি হবে, আর এই দেখো পেঁয়াজ দিয়ে দিল। এ দুধ দিব নাকি ম্যাগিতে? দুধ চায়ের জন্য জাল দিয়ে রেখে দিলাম, ফ্রিজে থাকবে, কাল হবে। সব খাবো, হ্যাঁ আমি সব খাবো। তুমি সব খাবা? আমার আমি কেন খাবো না, আমি সব খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি সব খাও। তার আমি দেখিয়ে দিই বন্ধু, দেখিয়ে দিই কি বানাচ্ছে। এটা সেদ্ধ হয়ে গেছে কি? হ্যাঁ বাহ, এতে হবে না তো, আরো তো লাগবে। অতি হবে, হ্যাঁ অতি হবে গো। গাইস বলো আমরা, প্যাকেট আছে, এই দেখো গাইস, এই দেখো এর সবুজ হয়েছে না, কাঁচ প্যাকেট আছে, বুঝছো ওর সবুজ হয়েছে না, দেখো কেচু 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 বাবু? ওরকম কেচু। খায় না। এই পারফিউমটা ইন্টারেস্টিং নয় অতটা তোমাদের কাছে, কিন্তু আমার কাছে অনেকটা ইন্টারেস্টিং। এটা হলো আমি বিয়ের সময় এই পারফিউমটা কিনেছিলাম, আর এখনো দেখো কতটা আছে। সত্যি খুব ভালো, এটা খুব ভালো লাগে। আমি এখনো ইউজ করি এটাকে, মানে আগে তো ইউজ করতাম না, ব্যাগে ভরাই ছিল, কিন্তু আজকে 2 বছর হয়ে গেল এটা আমার কাছে আছে। হ্যাঁ ওই থামা, তোমার না? আমার দে, আমার দে। না তোমার না, চলো চলো, খারাপ হয়ে যাবে। আরে কি করছিস তুমি, কি করছিস? আরে আর ওরকম করে না, আরে ছি ছি ছি, আরে কি গো তুমি এখানে বসে আছো, সন্ধ্যেটা কে দেবে? সন্ধে দেওয়া হয়ে গেছে। কোথায় সন্ধ্যে দেওয়া হয়েছে? না কেউ দিয়েছে সন্ধ্যা? না, আদান দিচ্ছে এই তো। তাহলে তুমি বলছো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে? সন্ধে দেওয়া হয়ে গেছে, কখন দিয়েছে? অনেকক্ষণ দিয়েছে, পূজায় দিয়েছে। দিয়েছে হ্যাঁ দিয়েছে, দিয়েছে। কে দিয়েছে? মিথ্যে কথা বলতে দিয়েছে। কে দিয়েছে? ও কাকে দিয়েছে? কাকি দিয়েছে, মিথ্যে কথা বলতে। সন্ধ্যে দেওয়া হয়ে গেলে ঠাকুরের কে ঠাকুমা মিছে কথা বলছে? হ্যাঁ, সন্ধ্যে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো গাইস জিতু কিন্তু সব খবর রাখে, কে সঞ্জি দিয়েছে কে না দিয়েছে ওর কাছে। কিন্তু ঠাকুরের কাছে কই ধূপ, কই ধূপ তো আমি দেখতে পাচ্ছি না। নাই, ধুলো নাই, প্রদীপও নাই, কিচ্ছু নাই, মোমবাতিও নাই। দিয়েছো ধূপ দিয়েছো? সত্যি দিয়েছো? হ্যাঁ ও মা, এটা এখানে তো পুড়ে গেছে, পুড়ে গেছে। পুড়ি গেছে? হ্যাঁ, আচ্ছা, ছোট ঠিক। হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে? হ্যাঁ, তা ছাই পড়ে থাকবি তো, ছাইও তো নেই। ছয় আছে, তাহলে তাহলে ঠাকুর আছে। ও দিয়েছে কি বলো? আমি তো দেখে না, দিয়েছে? আরে দিয়েছে, হ্যাঁ দিয়েছে। বলো কি বলছো তুমি, বলো আমার আইফোন নেবে, কি আইফোন? এই আইফোন গুলো। তুমি আইফোন নিবা? হ্যাঁ, এই বয়সে তুমি আইফোন নিবা? হ্যাঁ। তো গাইস তোমরাই বলো, এই বয়সে আইফোন মানায় ওকে? আমাকে বলছে আইফোন কিনে দিতে। তুমি আইফোন কি করবে বাবা? তুমি এখানে বলো, ওখান থেকে বলো, তাহলে বন্ধুরা সবাই শুনতে হবে। তুমি বলো বলো আইফোন কি করবে তুমি? আইফোন দে, এইদিকে ঘুরি বলতে হবে। হ্যাঁ কি করবে বলো? আইফোন ওর উপর দিয়ে কার্টুন দেখবো। আইফোন নিয়ে কার্টুন দেখবে তুমি? আর তার ট্র্যাক্টর দেখবো। ট্র্যাক্টর দেখবা? হ্যাঁ, তো গাইস দেখেছো প্ল্যান, দেখেছো? আইফোন নিয়ে কার্টুন দেখবে, তারপরে ইউটিউবে গিয়ে ট্র্যাক্টর সার্চ করে করে দেখবে। যে আমাকে, আমার কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমি বুঝে গেছি। আগে চল। কি বলো, কি বলছো? কানে কানে বলো, আমি শুনতে পাচ্ছি না। ও চাউমিন করছে, বড় হয়ে চাউমিন করছে। ও কানে কানে বলছে চাউমিন করছে, আমার বলছে কানে কানে শোন। বাবাটা ওরকম করে না, চেয়ারটা ভাঙবে, চেয়ারটা ভাঙবে কিন্তু। ভাঙবে না। তুমি কিনে আনবা, চেয়ারটা ভেঙে গেলে বদমাইশ। আবার ওরকম করে এবার এবার কিন্তু এরকম করি না, কিন্তু এবার খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। জিতু জিতু চেয়ারটা ছিঁড়বি, এত বদমাইশ কেন? জিতু জিতু ওরকম বদমাইশ করে না। জিতু ওটো 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 আবার ওফ, কি করছো তুমি? হ্যাঁ ভালো ছেলে এরকম করে? তুমি ভালো ছেলে না? তুমি ভালো ছেলে না? পড়া করেছো? পড়া করেছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি পড়া করেছো? কি পড়া করেছো? কাঁচা কাটছে, কি দেখাচ্ছে? কাঁচা কাটছে, হেই নিচ্ছে? যাও যাও, তুমি খাও, যাও 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 যাও। কাঁচা কাটছে, কাঁচা। হ্যাঁ তুমি কাঁচাই খাও, যাও। ও দেখো সমান সমান দিবা, ঠিক আছে? সমান সমান, কাউকে কম বেশি দেবা না। এই এই স্বভাবটা কিন্তু তোমার খুব খারাপ। কিন্তু বাবা কি নিয়েছে, কি নিয়েছে বাবা? হ্যাঁ ওটা কি বলে? বাবু
ওটা কি লস কি জোরে বলো লস লস হ্যাঁ রস নয় সস 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 টমেটো সস টমেটো না তাহলে এই টাকা নিয়ে গেলো পাকা সস হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলা মায়ের কম হয়ে যাবে তো না না তুমি বললি খাবে না আবার চলে যাবে কেন ও খাবে না বললি যে এবার সরস্বতী থাকবে হ্যাঁ বলতে হয়। তাহলে পূজাটা দাও না কেন? দিয়েছি তো তোমাকে তো নিতেই বলছি খেয়ে দেখো তো খেয়ে দেখো কেরম হয়েছে ওটা তুমি চামচ থুবো বলে দিলাম আমারটা আমি নিই নেই আমারটা হ্যাঁ কম হয়েছে। তাই কেটে গেছে তো গাইস দেখো এখন বাজে 10টা তো এখন যাবো ভাত খেতে চলো ভাত খেয়ে আসি তুমি ভাত খাবা না না তুমি খাবা ঠিক খাবো আমি, তখন বলবো। চলো খাও গো তুমি হ্যাঁ তুমি খাও গো, আমাকে দেখতে হবে না কখন খাবো। চলো 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 আরে দেখো গাইস চুন্নু মুন্নু ঘুমিয়ে গেছে এখানে একজনের জেগে আছে একজনের ঘুমিয়ে গেছে রাত্রেবেলায় দেখো ভাত ডাল আর এ দেখো আলু ভাতে তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে এডিট করতে হবে আর বাড়ির সবাই শুয়ে পড়েছে তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে নিও আমাকে আবার রাত 3টের সময় উঠতে হবে দিয়ে যাব কলকাতায় ঈদ চলে এসছে না কিছু জামা প্যান্ট নিয়ে আসতে হবে যেগুলো বাবার দোকানে শেষ হয়ে গেছে তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে